আমাদের নাকের হাড় কয়েকটি অংশে বিভক্ত। তার মধ্যে নাকের যে দুইটা ছিদ্র আছে, দুই ছিদ্রর মাঝখানে যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন, এটাকে এই যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন, এটিকে নেজাল সেপ্টাম বলা হয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খন্দকার শরীফুল ইসলাম শরীফ। আজকে আমি আলোচনা করব নাকের হাড় বেঁকে গেলে কি করবেন। নাকের হাড় কম বেশি বাঁকা থাকাটাই খুবই একটি স্বাভাবিক বিষয়। যদি নাকের হাড় বাঁকা থাকার কারণে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের নাকের হাড় কয়েকটি অংশে বিভক্ত। তার মধ্যে নাকের দুই ছিদ্রের মাঝখানে যে বিভাজন বা পার্টিশন রয়েছে, এটিকে নেজাল সেপ্টাম বলা হয়। আমি আবারও বলছি, আমাদের নাকের হাড় কয়েকটি অংশে বিভক্ত। তার মধ্যে নাকের যে দুইটা ছিদ্র আছে, দুই ছিদ্রর মাঝখানে যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন, এটাকে এই যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন, এটিকে নেজাল সেপ্টাম বলা হয়। এই নেজাল সেপ্টাম কয়েকটি অস্থি ও তরুণাস্থি দিয়ে গঠিত। শৈশবকাল থেকে নিয়ে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নাকের এসব অস্থি তরুণাস্থির বৃদ্ধিজনিত সামঞ্জস্য ঠিকমতো না হলে কিংবা সব সমানভাবে বৃদ্ধি না পেলে নাকের হাড় বেঁকে যেতে পারে বা অনেকের সেই ক্ষেত্রে নাকের হাড় বেড়ে যায়। মানে শৈশবকাল থেকে নিয়ে আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বৃদ্ধি পায়। এর সাথে সাথে নাকের এই নেজাল সেপ্টাম এবং নাকের যে দুই ছিদ্র আছে, প্রত্যেকটা অঙ্গ কিন্তু আস্তে আস্তে বাড়ে। কোনো ক্ষেত্রে যদি সমানভাবে বৃদ্ধি না পায় বা কম বেশ হয়, সেই ক্ষেত্রে কিন্তু নাকের হাড় ব্যাকা হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। এই বৃদ্ধি হওয়াটা সাধারণত 18 থেকে 20 বছর পর্যন্ত হয়ে থাকে। আরেকটি সাধারণ কারণ হচ্ছে নাকে আঘাত লাগা। বাচ্চা যখন জন্মগ্রহণ করে, অর্থাৎ এখন তো দেখা যায় বেশিরভাগই যে বাচ্চা সিজার করে ডেলিভারি করে, কিন্তু আগেরকার মা বোনেরা যারা বাচ্চা জন্ম দিয়েছে, তারা কিন্তু নর্মালি বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা করেছে। তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাচ্চা ডেলিভারি হওয়ার সময় অনেক সময় তাদের চাপ প্রয়োগ হয় এবং চাপ লাগে। এই চাপ লাগার কারণেও কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় নাকের হাড় বেঁকে যেতে পারে। অথবা দেখা যায় বাচ্চারা যখন খেলা খেলে বা খেলাধুলা করে বা দেখা যাচ্ছে বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করে, যে কোনো কারণে তার আঘাত পেতে পারে। এই আঘাতের কারণেও কিন্তু তার নাকের হাড় ব্যাকা হয়ে যেতে পারে, কিন্তু এটা সে সময় বুঝতে পারে না। কিন্তু আস্তে আস্তে সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যায় তার বড় হওয়ার সাথে সাথে তখন তার নাকের হাড়টাও আস্তে আস্তে ব্যাকা হয়ে যাচ্ছে। অথবা দেখা যায় বাচ্চারা যখন হামাগুড়ি দেয় বা খেলাধুলা করার সময়ও কিন্তু অনেক সময় পড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাচ্চার নাকের হাড় আস্তে আস্তে ব্যাকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় বড় হয়ে গেলেও নাকে আঘাত পেতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে নাকের হাড় ব্যাকা হয়ে যেতে পারে। আচ্ছা, নাকের হাড় ব্যাকা হয়ে গেলে কোন সমস্যাগুলি হয় সেই সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলবো। নাকের হাড় ব্যাকা হয়ে গেলে দুই ধরনের সমস্যা হতে পারে। 1 নম্বর, নাকের বাইরের অংশের বিকৃতিতে হয় সৌন্দর্যহানি। 2 নম্বর, নাকের সঠিক যে কাজগুলি আছে সেই কাজগুলি সরবরাহ না করতে পারা। নাকের হাড় যেদিকে বেঁকে থাকে সেদিক দিয়ে বাতাস চলাচলের রাস্তা ছোট হয়ে যায়। সেক্ষেত্রে রোগীর সেই পাশ দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়। নাক বন্ধ থাকে, অন্য পাশের জায়গা বেশি থাকার কারণে সেদিকের টার্বিনেট বা নাকের মাংসপিণ্ড শ্বাস গ্রহণে বেশি ব্যবহার হয় এবং বেশি পরিমাণে ধুলাবালি আক্রান্ত হয় এবং ফলে সেটিও ধীরে ধীরে বড় হয়ে যায়, যার ফলে পরবর্তী সময়ে দুই পাশেই নাকের জ্যাম অনুভব হয়। এই নাক বন্ধ থাকার কারণে কিংবা স্বাভাবিকভাবে শ্বাস নিতে না পারার কারণে কয়েকটি সমস্যা হয়ে থাকে। মূল সমস্যা হয় সাইনাস ইনফেকশন, সাইনোসাইটিস। ক্রনিক বা দীর্ঘমেয়াদী সাইনোসাইটিস হলে পর্যায়ক্রমে মাথা ব্যথা, সর্দি, হাঁচি, নাকের পেছনে প্রদাহ হয়ে গলার পেছনে কফ জমার কারণে বারবার গলা পরিষ্কার করার প্রবণতা দেখা যায় এবং খুসখুসে কাশি হয়। সাইনোসাইটিস থেকে অনেক সময় সাইনাসের ভিতরে পুঁজ জমতে পারে
যা পরবর্তী সময়ে হাড়ের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, অথবা নাকের চারিপাশের অঙ্গ যেমন চোখে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে, এমনকি কখনো কখনো ব্রেনে ইনফেকশন হতে দেখা যায়। অনেক সময় কানেও প্রদাহ হতে পারে, ফলে কান ভার ভার লাগবে, কান বন্ধ বন্ধ ভাব লাগবে, কানে কম শোনা যাবে, কানে শ শ শব্দ হবে, কানে পুঁজ জমবে, কান পাকা রোধ হতে পারে ইত্যাদি। নাকের সেপ্টাম বেশি বেঁকে গেলে, অর্থাৎ নাকের মাঝখানের যে আপনি অংশটা দেখছেন এই অংশটা যদি বেশি বেঁকে যায়, সেটা ডান দিকে হোক বা বাম দিকে হোক, সেই ক্ষেত্রে স্পিলিং এপনিয়া অর্থাৎ ঘুমের মধ্যে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে জেগে ওঠা, নাক থেকে হঠাৎ রক্তপাত বের হওয়া, নাক ডাকার কারণে বারবার মুখ খোলা, গলা শুকিয়ে আসা, টনসিল প্রদাহ, গলায় প্রদাহ, শ্বাসযন্ত্রের প্রদাহ, খুসখুসি কাশি ইত্যাদি দেখা দিতে পারে। নাকের হাড় কম বেশি ব্যাকা থাকাটাই খুবই একটি স্বাভাবিক বিষয়। যদি নাকের হাড় ব্যাকা থাকার কারণে, আমি বেশ কয়েকটি বিষয় আলোচনা করলাম, এই বিষয়গুলি আপনি হওয়ার পরেও যদি কোনো সমস্যা মনে না করেন, সেই ক্ষেত্রে আপনার যদি স্বাভাবিক মনে হয়, সেটা আপনার জন্য চিকিৎসা না করলেও চলবে। আমাদের মাঝে এমন অনেক মানুষই আছে যাদের নাকের হাড় অনেক ব্যাকা, নাকের হাড় অনেক বেড়ে গিয়েছে, কিন্তু এইভাবেও সে স্বাভাবিকভাবে জীবনযাপন করে যাচ্ছে, তার কোনো সমস্যা হচ্ছে না, তার কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। আচ্ছা, নাকে হাড় বেঁকে যাওয়ার চিকিৎসা। এবার কখন আপনারা চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নেবেন, এটা অবশ্যই একটু ভালোভাবে লক্ষ্য করুন। উপরের যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এই বিষয়ের মধ্য থেকে যদি কোনো আপনার একটি সমস্যা দেখা দেয়, যদি আপনি সমস্যাটা খুব বেশি অনুভব করেন, সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নিতে হবে। এবং কোন ডাক্তারের আপনি চিকিৎসা নেবেন, অভিজ্ঞ সম্পূর্ণ একটি ডাক্তারের কাছে যাবেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই নাকের হাড় বেঁকে গেলে আসলে ওষুধ দ্বারা চিকিৎসা করা হয় না। এই চিকিৎসাটা অপারেশনের মাধ্যমে নাকের বাইরে কোনো ধরনের কাটা ছেঁড়া না করে নাকের ছিদ্রের ভিতরে দিয়ে এটি ঠিক করা যায়। তাই উপরোক্ত যে আলোচনাগুলি আমি করলাম, এর মধ্যে থেকে যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই অভিজ্ঞ নাক কান গলা ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করবেন। প্রিয় বন্ধুরা, নাকের কিছু মেসেজ আছে, এই সম্পর্কে আমি আগামী ভিডিওতে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দিবেন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীতে আমি আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।